কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু, কোনো কিছুর সম্পর্কে বরাবরের মতো, এই ধরনের ফ্রেজগুলির জন্য আমরা কোথায় অ্যাজ অপোজ টু, ইনস্টেড অফ, বা রাদার দেন, বা রিগার্ডিং, বা অ্যাজ রিগার্ডস, বা অ্যাজ পার ইউজুয়াল, বা ইউজুয়ালি ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি। তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিমপ্লেস কোচিং। ট্রাই করব প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকুন। তো দেখো আমরা কোথায় এই ফ্রেজগুলি ব্যবহার করতে পারি এবং কেমন ভাবে ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো প্রথম সেন্টেন্সটি কি আছে সেটি আমরা দেখবো এবং বুঝে নেব। আমি ব্যাংককের পরিবর্তে কাশ্মীরে যেতে পছন্দ করি। তো দেখো এখানে পরিবর্তে শব্দটি আছে এবং আমি ব্যাংককের পরিবর্তে কাশ্মীরে যেতে পছন্দ করি, অর্থাৎ আমার যে প্রেফারেন্স সেটা কিন্তু কাশ্মীরের দিকে বেশি, অর্থাৎ কাশ্মীর যেতে আমি বেশি পছন্দ করি। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? আই প্রেফার টু গো টু কাশ্মীর। কোথায় আমি বেশি পছন্দ করি সেই প্রেফারের পরে আমাকে সেটি নাউন ফর্মটি লিখতে হবে। আই প্রেফার টু গো টু কাশ্মীর as opposed to Bangkok, as opposed to Bangkok। তো দেখো ব্যাংককের পরিবর্তে, তো এখানে দুটি নাউন ফর্ম আছে এবং as opposed to এই ফ্রেজটির পরে আমরা সবসময় নাউন ফর্ম বসাবো এবং নাউন না থাকলে ভার্বের আইএনজি অর্থাৎ জিরান ফর্ম আমাদেরকে প্লেস করতে হবে। তো এখানে দেখো ব্যাংকক নাউন ফর্ম সেখানে কোনো চেঞ্জ করতে হলো না। তো as opposed to Bangkok, এবং আমি কাশ্মীরে যেতে পছন্দ করি ব্যাংককের পরিবর্তে, সেজন্য আই প্রেফার টু গো টু কাশ্মীর, কাশ্মীরকে আগে প্লেস করতে হবে, তারপরে অ্যাজ অপোজ টু ব্যাংকক। এই সেন্টেন্সটি আমরা এভাবে বলতে পারি, আই প্রেফার টু গো টু কাশ্মীর রাদার দ্যান ব্যাংকক। তো রাদার দ্যান যেখানে থাকবে সেখানে যদি ভার্ব ফর্ম বসাতে হয় তাহলে দুটি ভার্ব ফর্ম বসাতে হবে। এখানে যেহেতু দুটি নাউন ফর্মই আছে সেই জন্য দেখো কাশ্মীরের থেকে ব্যাংককের পরিবর্তে কাশ্মীরে যেতে পছন্দ করি, সেজন্য আই প্রেফার টু গো টু কাশ্মীর রাদার দ্যান ব্যাংকক। আবার আমরা এভাবে বলতে পারি, আই প্রেফার টু গো টু কাশ্মীর ইনস্টেড অফ ব্যাংকক। তো আমরা অ্যাজ অপোজ টু, রাদার দ্যান, ইনস্টেড অফ এই তিনটি ফ্রেজ দিয়ে একই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করে একে অপরকে বলতে পারি। এবার দেখো কাজ করার পরিবর্তে আপনার বিশ্রাম নেওয়া উচিত। তো দেখো কাজ করা এবং বিশ্রাম নেওয়া দুটি ভার্ব ফর্মে রয়েছে, কাজ করা। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? ইউ শুড টেক রেস্ট as opposed to working। তো বলেছি যে as opposed to এর পরে আমাদেরকে নাউন ফর্ম বা জিরান ফর্ম বসাতে হয়, সেজন্য দেখো ওয়ার্ক এর আইএনজি, ওয়ার্কের সাথে আইএনজি অ্যাড করে ওয়ার্কিং জিরান ফর্ম এখানে আমরা প্লেস করছি। ইউ শুড টেক রেস্ট as opposed to working। এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, ইউ শুড রেস্ট rather than work। তো rather than যখন ইউজ করব তখন সেখানে ভার্ব থাকলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মে কিন্তু মেইন ভার্বটি বসে যায়, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি বসে যায়। তো ইউ শুড রেস্ট, তো রেস্ট দেখো V1 ফর্ম, দেন rather than work V1 ফর্ম। তো কাজ করার পরিবর্তে আপনার বিশ্রাম নেওয়া উচিত। এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, ইউ শুড টেক রেস্ট ইনস্টেড অফ ওয়ার্কিং। কেন ওয়ার্কিং হলো? ইনস্টেড এর পরে অফ আছে। তো দেখো অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সব সময় কিন্তু আমাদেরকে নাউন ফর্ম বা জিরান ফর্ম বসাতে হয়, সেজন্য ইনস্টেড অফ ওয়ার্কিং। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন তার সংসার চালাতে উচ্চশিক্ষার পরিবর্তে চাকরি করতে চায়। তো কিভাবে বলবে? রথিন উড লাইক টু ডু এ জব। দেখো উড লাইক টু মানে চাওয়া, সেই চাওয়াটাকে যখন খুবই নম্রভাবে আমরা বলতে চাই তখন উড লাইক টু এইভাবে বলতে পারি। তো উড লাইক টু ডু করতে চাই, কি করতে চাই? আ জব, একটা জব, একটা চাকরি করতে চাই। কিসের পরিবর্তে? as opposed to pursuing higher education। opposed to এর পরে বলেছি যে নাউন ফর্ম বসাতে হয়, সেজন্য pursue এর সাথে আইএনজি অ্যাড করে pursuing, as opposed to pursuing higher education to support his family। তার পরিবারকে সাপোর্ট করার জন্য বা কি করতে? সংসার চালাতে সে কি করতে চায়? উচ্চ শিক্ষার পরিবর্তে চাকরি করতে চায়। এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, রথিন উড লাইক টু ওয়ার্ক rather than pursue higher education in order to support his family।
তো দেখো রাদার দ্যান এর আগে বা পরে আমরা কিন্তু V1 from বসাই, সেজন্য would like to work, V1 from rather than pursue, V1 from higher education in order to support his family, তার ফ্যামিলিকে পরিবারকে সহযোগিতা করার জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো ইনস্টেড অফ দিয়ে লিখতে পারি Rothin prefers to take up a job instead of pursuing higher education to support his family। তো ইনস্টেড অফ তোমাদের বলেছি যে অফ এর পরে সব সময় আমাদেরকে জিয়ান ফর্ম বা নাউন ফর্ম আমাদেরকে প্লেস করতে হয়, সেজন্য পারসু তার সাথে আইএনজি, পারসুইং হায়ার এডুকেশন টু সাপোর্ট হিজ ফ্যামিলি। পরের সেন্টেন্সটি দেখো একটু অন্যরকম, সম্পর্কে বোঝাতে আমরা কি লিখতে পারি, গাছের উপযোগিতা সম্পর্কে আমি লিখতে চাই। তো দেখো সম্পর্কে বা কোনো ব্যাপারে তো কিভাবে লিখতে পারো, as regards the usefulness of trees I would like to write। তো দেখো গাছের উপযোগিতা সম্পর্কে তো as regards the usefulness of trees I would like to write, আমি কিছু লিখতে চাই। আবার তোমরা রিগার্ডিং দিয়েও বলতে পারো রিগার্ডিং the usefulness of trees I would like to write, আমি কিছু লিখতে চাই। তো পরের সেন্টেন্সটিকে দেখো তোমার নিরাপত্তার বিষয়ে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি, কিভাবে বলবে as regards your safety, মানে তোমার নিরাপত্তার বিষয়ে বা তোমার নিরাপত্তা সম্পর্কে বিবেচনা করে we have taken necessary precautions, আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। পরের সেন্টেন্সটিকে দেখো রিগার্ডিং your safety we have taken necessary precaution, রিগার্ডিং দিয়েও বলতে পারো এই ধরনের সেন্টেন্স, আবার এভাবেও বলতে পারো we have taken necessary precaution relating to your safety, মানে তোমার নিরাপদের সম্পর্কে চিন্তা করে আমরা যথাযথ বা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। তো দেখো সম্পর্কে বোঝানোর জন্য আমরা as regards বা রিগার্ডিং বা রিলেটিং টু এই ধরনের ফ্রেজ ব্যবহার করে কিন্তু বলতে পারি। এইবার দেখো যে বরাবরের মতো বোঝাতে আমরা কোন ফ্রেজ ব্যবহার করব, যেমন সেন্টেন্সটি দেখো ঋতু যখনই যে কোনো রেস্তোরাঁয় যায় সে বরাবরের মতো বিরিয়ানি অর্ডার করে, মানে সব সময়কার মতো বিরিয়ানি অর্ডার করে। তো বরাবর তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি as per usual। তো সেন্টেন্সের শেষে আমরা সেটা প্লেস করে বলতে পারি যে whenever ঋতু goes to any restaurant she orders biryani as per usual। তো আমরা সেন্টেন্সের শেষে as per usual এই ফ্রেজটি ব্যবহার করে বলতে পারি। তেমনি দেখো ঋতু usually orders biryani whenever she goes to any restaurant, তো ইউজুয়ালি আমরা ব্যবহার করতে পারি। তো দেখো সেটি ভার্বের আগে ঋতু ইউজুয়ালি অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি, যে ঋতু বরাবরের মতো বা সাধারণভাবে কি অর্ডার করে, বিরিয়ানি অর্ডার করে। whenever she goes to any restaurant, যখনই সে কোনো রেস্টুরেন্টে যায়। এবার পরের সেন্টেন্সটিকে দেখো বরাবরের মতো রিতম অফিসে দেরি করে আসে, মানে সব সময়কার মতো রিতম কি করে অফিসে দেরি করে আসে, কিভাবে বলবে রিতম arrives late at the office as per usual, রিতম arrives late at the office as per usual। পরের সেন্টেন্সটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি usually, রিতম usually arrives late at the office, রিতম usually arrives late at the office। তো আমরা বরাবরের মতো বা সব সময়কার মতো বোঝাতে আমরা as per usual ব্যবহার করতে পারি বা usually ব্যবহার করতে পারি। as per usual ব্যবহার করলে সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে, আর usually ব্যবহার করলে ভার্বের আগে প্লেস করতে হবে, নাউন এবং ভার্বের মাঝে আমাদেরকে প্লেস করতে হবে। তো তোমরা দেখলে যে আমরা as opposed to, rather than, instead of, as per usual বা usually ব্যবহার করে কত ধরনের সেন্টেন্স কত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।